বেশ ভালো কিছু খেতে ইচ্ছা করছে আর আবার চটজলদি হয়ে যাবে, তাহলে মনে হয় এর থেকে ভালো কিচ্ছু হতে পারে না। আগের দিন রাতের বেলা বেশ মেরে খেয়ে পরের দিন সকালবেলা একটু চটপটা খেতে কার না মন চাই বলো? ঠিক তেমনি কাজ। 15 মিনিটে ছানার দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব, আর তার সাথে থাকবে পাতলা ফিনফিনে একদম নরম তুলতুলে প্লাস ক্রিসপি লাচ্ছা পরোটা। মানে বুঝতে পারছো কম্বিনেশনটা কি যে লোভনীয়। আর হ্যাঁ, এই লাচ্ছা পরোটা বানানো কিন্তু খুব সোজা। ময়দার মধ্যে পরিমাণ মতো তেল, আমি 1 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে 2 চামচ তেল দিয়েছি, স্বাদ মতো লবণ চিনি দিয়ে একটুখানি ময়ম দিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে শক্ত থেকে নরমের মধ্যে একটা ডো মেখে আধ ঘন্টার মতো রেস্টে রাখবো। আগে ভাবতাম লাচ্ছা পরোটা বানানো কতই না কঠিন, রেস্টুরেন্টে গেলে ভাবতাম কত কী না করতে হয়, তবে এখন বাড়িতে বানিয়ে বানিয়ে নিজেরই এত ভালো অভ্যেস হয়ে গেছে, রেস্টুরেন্টের ওই মোটা মোটা পরোটাগুলো না খেতে ইচ্ছা করে না। এই পাতলা ফিনফিনে লাচ্ছা পরোটাগুলো খেতে কী যে ভালো লাগে। আজকে আমি ছানার এক দুর্দান্ত রেসিপি শেয়ার করব, যেটা তোমরা লাঞ্চ মেনু অথবা বাচ্চাদের টিফিন বক্স, সকালের রুটি পরোটা ভাতের সাথে দুর্দান্ত যাবে। আর সেটা বানানো একদম 15 থেকে 20 মিনিটের ব্যাপার। শুধুমাত্র ছানা কেন, পনির দিয়েও এটা তোমরা অনায়াসেই বানিয়ে নিতে পারবে। আমি 1 লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, তবে পুরোটা ছানা আমরা ইউজ করব না। 1/2 লিটার দুধের ছানা হলেই কিন্তু 3 থেকে 4 জনের এই রেসিপি হয়ে যায়। ছানাটা আমি লেবুর রস দিয়েই কাটিয়ে নিয়েছিলাম। ছানাটা কাটানোর পর একটা ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে সেটাকে ভারী কিছু দিয়ে 15 থেকে 20 মিনিটের মধ্যে চেপে রেখেছিলাম। এতে ছানাটা খুব সুন্দর সেট হয়ে যায়। আমি বাড়িতে পনির বানালেও ঠিক এইভাবেই বানাই। তো এটা বানানোর জন্য আমাদের 1.5 খানা পেঁয়াজ নিয়েছি কুচি কুচি করে কাটা, কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটাকে বীজ ঝরিয়ে রেখেছি যাতে টক ভাবটা কমে যায়। বীজটা জল দিয়ে ধুয়ে ফেলে দেবে। আর ওইদিকে 3 থেকে 4 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা একদম ভালো করে থেতো করে নিতে হবে। এটা কিন্তু পেস্ট ইউজ করবে না, এরকমভাবে থেতো করে নিয়েই ইউজ করবে। ফ্রাইং প্যানের মধ্যে 1.5 চামচ মতো তেল আর তার সাথে 1 চামচ বাটার একটু নাড়াচাড়া করে 1/2 চামচ মতো জিরে দিয়ে 2 থেকে 3 মিনিট একদম লো আঁচে ফ্লেমটা ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচি আর সাথে লঙ্কা কুচি দিয়ে দিতে হবে। আর তারপর সেটাকেও নরম না অবধি ভালো করে ভেজে নিতে হবে। তারপর পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন আদা আর রসুন থেতো করা দিয়ে ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো হলুদ, লবণ। আমি কিন্তু এখানে কোনো লঙ্কা গুঁড়ো ইউজ করিনি, লঙ্কা গুঁড়ো ইউজ করা যাবেই না। তারপর টমেটো দিয়ে আবারও নাড়াচাড়া করে বেশ লো ফ্লেমেই নাড়াচাড়া করেছি যাতে টমেটোটাও সুন্দরভাবে মশলার সাথেই গলে যায়। তবে এই যে টমেটো গলে যাওয়ার পর 1 চামচ বেসনটা দিলাম, এতে এর স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে আর ক্রিমি টেক্সচারটাও আসবে। বেসন দিয়ে 2 থেকে 3 মিনিট লো আঁচে নাড়াচাড়া করে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ দুধ। এই দুধটা কিন্তু দিতেই হবে, তোমরা যদি দুধটা না দাও তাহলে ঠিক ক্রিমি টেক্সচারটা আসবে না। তবে যদি দুধে অ্যালার্জি থাকে তাহলে দুধটা স্কিপ করেও জল দিয়েও এটাকে কষিয়ে নিতে পারো। দুধ দিয়ে 3-4 মিনিট নাড়াচাড়া করে যখন হালকা হালকা তেল উপরে ভাসবে তখন আমাদের ছানাটা দিতে হবে। আমি একটু ভারী জিনিস দিয়ে দেখো চাপা দেওয়াতে সুন্দর পনির আমাদের ঘরেই রেডি। পনির বানানোও কিন্তু খুব সোজা। আমি অর্ধেকটা পরিমাণ ছানা ইউজ করছি, যেহেতু সকালে ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি আর আমরা দুজনেই খাবো, তাই অর্ধেকটা পরিমাণ ছানাই আমাদের জন্য যথেষ্ট। দুধটা যখন তেল ছাড়বে তখন উপর থেকে ছানা দিয়ে ভালো মতো করে মিশিয়ে নেব। এর মধ্যে এক্সট্রা করে কোনো জল বা কিছু দেওয়ার দরকার নেই। ভালো মতো করে লো আঁচেই হালকা হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। আর দিয়ে দিতে হবে 3 থেকে 4 চামচ মতো ফ্রেশ ক্রিম। আমি ফ্রেশ ক্রিমটা দুধের মালাই ছিল সেটাই দিয়েছি, তোমরা আমুলের যে ফ্রেশ ক্রিম বা যে কোনো ব্র্যান্ডের ফ্রেশ ক্রিম দিতে পারো। ফ্রেশ ক্রিমের বদলে তোমরা শুধু দুধ দিয়েও করতে পারো, ফ্রেশ ক্রিম দিতেই হবে এমন কোনো মানে নেই। এরপর উপর থেকে কাসুরি মেথি 1 চামচ বাটার দিয়ে ঢেকে রাখবো আর তার সাথে দিয়ে দেবো 1/2 চিজ কিউব। এই চিজ আর তার সাথে এই যে ফ্রেশ ক্রিম দিলাম, এটার জন্যই রেস্টুরেন্টের ভর্তায় এর স্বাদকেও ফেল করে দেবে। এত দারুণ লাগে এটা খেতে। হয়তো তোমরা অনেকে ভাবছো কি এমন বানিয়েছি, তবে একবার যদি বানিয়ে দেখো এটা রুটি পরোটা, বিশেষ করে আমার মতো লাচ্ছা পরোটা দিয়ে দারুণ লাগবে। যারা আমরা নিরামিষ খেতে পছন্দ করি বা চটজলদি কিছু মানে ইন্টারেস্টিং কিছু বানাতে চাই আর স্বাদ ভালো লাগার মতো, তাহলে কিন্তু তারা এই রেসিপিটা অনায়াসেই ট্রাই করতে পারো। লাচ্ছা পরোটা বানাচ্ছি, এর সাথে সাথে লাচ্ছা পরোটাটা আজকে বানাবো একদম পাতলা করে, ওই মোটা মোটা মতো না। আমি 1 কাপ ময়দা দিয়ে 5টা মতো লাচ্ছা পরোটা বানিয়েছি, যেটা আমাদের দুজনের জন্য যথেষ্ট।
পরোটাটাকে যতটা পাতলা করে বেলবে তত ভালো হবে। আমি যতটা পাতলা করে বেলেছি। এরপর তেল ব্রাশ করে দিতে হবে গোটা পরোটা দিয়ে। আমি হাত দিয়েই করেছি। তেলটা ব্রাশ করে নেওয়ার পর উপর থেকে সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে এপিট ওপিট করে ভাজ করে নিতে হবে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, পরোটাটা মধ্যে ময়দাটা কিন্তু অতিরিক্ত পরিমাণে দেবে না, অল্পখানি দেবে, নয়তো পরোটা কিন্তু বেলার সময় বেশ ময়দা ময়দা লাগবে, একদম খেতে ভালো লাগবে না। সেই জন্য অনেকে আমরা এই ভুলটা করি যে অনেক ময়দা দিয়ে দিই বা কর্নফ্লাওয়ার দিয়ে দিই। অল্প করে ময়দা দেবে, তাতেও পরোটার ভাজ খুবই ভালো আসে। এইবার তেলের মধ্যে বেশ ভালো করে পাতলা পাতলা করে বেলে নিয়ে ভাজার পালা। ভাজার ক্ষেত্রেও কিন্তু আমি গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে ভেজেছি, হাই ফ্লেমে ভাজিনি। হাই ফ্লেমে ভাজলে কিন্তু পরোটাগুলো বেশ কড়কড়া হয়ে যাবে আর ভেতর থেকেও ভাজা হবে না। সেই জন্য মিডিয়াম আঁচে অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নিতে হবে। আমি শাঁকা শাঁকা করেই ভেজেছি আর কি। তোমরা যদি একটু বেশি কড়কড়া খেতে চাও তাহলে অল্প একটুখানি তেল বেশি দিয়ে ভেজে নেবে। এই লাচ্ছা পরোটাগুলো বানানোটা আমার এতটাই স্যাটিসফাইং লাগে আর খেতে এত দারুণ লাগে, মানে আমি এত বড় একটা ভিডিও শুধুমাত্র লাচ্ছা পরোটাটাকে ডেডিকেট করেই বানাচ্ছি, যাতে যারা লাচ্ছা পরোটা প্রেমী বা দোকানে সেই মোটা মোটা পরোটাগুলো খেতে পছন্দ করো না, তাহলে এই রেসিপি দেখে এইভাবে একবার বানিয়ে দেখো, প্রেমে পড়ে যাবে, এইটুকু বলতে পারি। ঠিক এই পরোটা শুধু এই তরকারি কেন, মাংস এগরোল সব কিছুর জন্য এই লাচ্ছা পরোটাটা একদম পারফেক্ট। আর তার সাথে আমাদের দুজনেরই পছন্দ এই ছানার রেসিপিটা, মানে কি যে ভালো লাগে। আমি মাঝে মধ্যে এটা রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য বানাই, তবে কালকে একটু হালকা পাতলাই খেয়েছিলাম। সকালবেলা ও বলছিল একটু ভালো কিছু বানাতে, সেই জন্যই এই লাচ্ছা পরোটার তার সাথে ছানার এই তরকারিটা বানিয়েছি। লাচ্ছা পরোটাটা দেখো কতটা সফট হয়েছে। চলো তাহলে এবার প্লেটিংটা করে নিই, যেটা আমার সব থেকে প্রিয় পার্ট। ছানারের মধ্যে উপর থেকে একটু বাটার দিয়েছিলাম, খুব বেশি তেল কিন্তু আমি এর মধ্যে দেইনি। তেল কিন্তু খুব বেশি লাগেই না, তাতেও এত সুন্দর ফ্লেভার হয়। যদি তোমরা একটু ক্যাপসিকাম কুচি দিতে চাও অথবা একটু ধনেপাতা কুচি দিতে চাও দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দেইনি। টমেটোর সাথেই দিয়ে দেবে। পরোটাগুলো দেখো কতটা সফট হয়েছে। আর এই ছানার রেসিপিটা এত ফ্লেভারফুল, আমাদের দুজনের ভীষণ প্রিয়। কেমন লাগলো অবশ্যই ট্রাই করে